বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের অভিযোগ তার আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে প্রধান বিরোধী দল বিজেপি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে মমতার তুলনা টানছেন বিজেপির নেতা-নেত্রীরা। বাংলাদেশকে সামনে রেখে রাজ্য রাজনীতি এবং সমাজনীতিতে নতুন করে মেরুকরণের পরিবেশ তৈরির অভিযোগ উঠছে, কিন্তু মমতা সেই ফাঁদে পা না দিয়ে অত্যন্ত কৌশলী অবস্থান নিচ্ছেন। বাংলাদেশের পরিস্থিতি যখন উত্তাল, সীমান্তের এপারেও যখন তার আঁচ পড়ছে, সেই সময় মুখ খুলেছিলেন মমতা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠান থেকে ফিরে দুই বাংলার আত্মিক যোগের কথাই তুলে ধরেছিলেন তিনি। পাশাপাশি জাতীয় স্বার্থকেও এগিয়ে রেখেছিলেন তিনি। বিদেশি রাষ্ট্রের ব্যাপারে রাজ্যের কোনো এখতিয়ার নেই, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যা করে তাকেই সমর্থন জানাবেন বলেছিলেন। এমনকি বাংলাদেশের আন্তর্জাতিক হস্তক্ষেপ, রাষ্ট্রপুঞ্জে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সুপারিশও করেছিলেন। বাংলাদেশ থেকে কলকাতা দখলের জিগির সামনে আসার পর চুপ থাকলেন না মমতা। বাংলাদেশের বিএনপি নেতা বাংলা, বিহার, ওড়িশা দখলের ডাক দিয়েছিলেন। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা আবার কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই নিয়ে বিধানসভার অধিবেশন চলাকালীন সোমবার মুখ খোলেন মমতা। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপপ খাব? এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়। মমতার এই মন্তব্য অত্যন্ত কৌশলী বলেই মনে করা হচ্ছে, কারণ বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে রাজ্যের বিজেপি নেতারা সরকারকে আক্রমণ করলে এবং তার বিরুদ্ধে সংখ্যালঘু তুষ্টিকরণের অভিযোগ তুললে মমতা বুঝিয়ে দিলেন রাজ্যকে নিয়ে কোনো হুমকি হুঁশিয়ারি বরদাস্ত করবেন না তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের প্রশ্নে বিজেপিকে যে রাজনীতির ক্ষীর ঘরে তুলে দেবেন না তিনি, তাও ফের একবার বুঝিয়ে দিলেন মমতা। পড়শি রাজ্যের পরিস্থিতি যে দেশের বিদেশ মন্ত্রকের অধীনে পড়ে, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারই যে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে, রাজ্যের কোনো এখতিয়ার নেই, তা আগেই স্পষ্ট বুঝিয়ে দেন মমতা। এমনকি বাংলাদেশ নিয়ে এ রাজ্যে বিজেপি যখন রাস্তায় নামে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আক্রমণ শানিয়েছিলেন। কেন্দ্রের নিজেদের সরকার থাকতে এখানে লাফালাফি কেন, দিল্লি গিয়ে কেন প্রতিবাদ জানাচ্ছেন না, প্রশ্ন তোলেন অভিষেক। এদিন বিধানসভাতে মমতাও ফের সেই কথাই স্মরণ করিয়ে দেন। বাংলাদেশে সংখ্যালঘুর ওপর অত্যাচারের ঘটনায় বিজেপিকে আয়না দেখাতেও পিছপা হননি মমতা। কয়েকদিন আগে বলেছিলেন, কেন্দ্রে যারা আছেন একটি বিশেষ ধর্মের প্রতি তাদের আচরণও প্রতিহিংসামূলক। আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার সব থাকবে। আমরা স্বাধীন ধর্মাচরণের পক্ষে। বিজেপি যে বাংলাদেশ নিয়ে লাভের গুড় ঘরে তুলতে চাইছে, আজ প্রকারান্তরে তাও বুঝিয়ে দেন মমতা। আমি এখনো মনে করি দাঙ্গা কখনো হিন্দু করে না, দাঙ্গা কখনো মুসলমান করে না, দাঙ্গা কখনো শিখ করে না, দাঙ্গা কখনো খ্রিস্টান করে না। দাঙ্গা করে কতিপয় সমাজ বিরোধী। অনেকে তো আছে জানে না, এই সময় সুযোগ নেয় রাজনীতি, আবার একটু দাঙ্গা লাগিয়ে দেবো। আমি দাঙ্গা তো চাই না, আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। একটা হিন্দুর গায়ে যে রক্ত আছে, একটা মুসলিমের গায়ে সে রক্ত আছে, একটা ভাইয়ের গায়ে যে রক্ত আছে, একটা বোনের গায়ে সে রক্ত আছে, একটা পাঞ্জাবির গায়ে যে রক্ত আছে, একটা শিখের গায়ে, খ্রিস্টানের গায়ে সে রক্ত আছে। আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ না করে, আর কয়েকটি মিডিয়া, আই মাস্ট সে, আমি অ্যাপিল করছি তাদের কাছে, এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করে দেবে, এটা উত্তরপ্রদেশ নয় বা রাজস্থান নয় যে আপনাদের অ্যারেস্ট করে নিয়ে যেভাবে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছিল, আমার কাছে ছবি আছে, সেটা করবে।
কিন্তু আমি নিশ্চয়ই আবেদন করতে পারি, অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে। কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। প্লিজ দয়া করে, অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। আমরা কেউ কিন্তু কারো পক্ষে নয়, সবাই কিন্তু সবার পক্ষে, এটা মাথায় রাখতে হবে। আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তির নাম না করলেও মমতার ইঙ্গিত কোন দিকে তা স্পষ্ট। অর্থাৎ বাংলাদেশ প্রসঙ্গে অত্যন্ত সাবধানী অবস্থান নেওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে নিজের অবস্থান ফের স্পষ্টরূপে তুলে ধরলেন তিনি।